গত ভিডিওতে আমরা দেখেছি যে একটি কণিকা যার ইলেকট্রিক চার্জ হচ্ছে কিউ এবং সে সবেগে একটি ম্যাগনেটিক বা চৌম্বক ক্ষেত্র সে পার হচ্ছে, তাহলে তার উপরে একটা বল আসবে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বল, যার নাম হচ্ছে লরেন্স ফোর্স, এবং সেটি হচ্ছে যেভাবে লেখা হয়েছে এফ সমান কিউ তার ইলেকট্রিক চার্জটি, এবং তাকে গুণ করা হচ্ছে একটা ভেক্টর গুণ ফল দিয়ে, যার প্রথম ভেক্টরটি হচ্ছে তার গতিবেগ ভেক্টর, এই যে পার্টিকেলটি কণিকাটি ছুটছে, এবং যে চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে সে চলেছে তার যদি সেটা যদি বি ভেক্টর দিয়ে লেখা হয়, তাহলে এই ভি ক্রস বি টাইমস কিউ হচ্ছে সেই লরেন্স ফোর্স, এবং বি এর একক হচ্ছে, আমরা আগেই দেখেছি, যে নিউটন সেকেন্ড পার কুলম মিটার। এটা একটু একটু অদ্ভুত, তার নাম হচ্ছে টেসলা, এবং টেসলাকে আরেকটু গুছিয়ে লিখলে এই নিউটনটাকে যদি আমি মিটার লেংথ মানে মিটার or rather কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হিসেবে লিখি, তাহলে এটাকে টেসলাকে লেখা যায় মিটার পার সেকেন্ড পার কুলম। আচ্ছা, এবারে আমরা একটা অঙ্ক কষি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে যে একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে বি, যার দিকটা হচ্ছে এই যে কম্পিউটার পর্দা যেটাতে তুমি দেখছো ব্যাপারটা, তার সঙ্গে লম্ব করে, এবং তার দিকটা ফেরানো হচ্ছে তোমার দিকে। সেই জন্য ওই গোল অংশগুলোর মধ্যে ফুটকি দিয়ে সেটা বোঝানো হয়েছে যে তীরগুলো তোমার দিকে ফেরানো, সেটা হচ্ছে সেই বি ফিল্ড। আর এই ভি হচ্ছে একটা প্রোটন, ধরো সে চলেছে বাঁ দিক থেকে ডান দিকে, তার গতিবেগ এর পরিমাণটি হচ্ছে 6 গুণ 10 এর সপ্তম পাওয়ার, হ্যাঁ, মানে 6 এর পিঠে 7টা শূন্য দিলে যা হয় তত মিটার পার সেকেন্ড। সেটি হচ্ছে আলোর গতির 1/5 বা 20%। আচ্ছা, আর বি এর মাপটিও দেওয়া আছে, সেটি হচ্ছে 0. বি এর তাহলে দিকের কথা বললাম আগে, এবং তার যে দৈর্ঘ্য বা তার পরিমাপ সেটি হচ্ছে অর্ধেক টেসলা। এই হচ্ছে এগুলো দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে এই এফ এর হিসেব। আচ্ছা, প্রথমে লক্ষ্য করো যে এই এফ বা ইলেকট্রোম্যাগনেটিক বা লরেন্স ফোর্সে ভরের কোনো ভূমিকা নেই, এখানে শুধু গতিবেগ, ম্যাগনেটিক বা চৌম্বক যে ক্ষেত্র তার ভেক্টর, সেটা যে ভেক্টর দিয়ে লেখা হচ্ছে বি, এবং চার্জ কিউ, এই হচ্ছে এরাই শুধু আসছে। তাহলে এফটাকে আমরা এবার লিখে ফেলি। এফ হচ্ছে কিউ পি, প্রোটনের যে চার্জ, সেটি আমরা একটু পরে সেটার আসল এটা, প্রথমে এফ এর শুধু মাপটা আমরা লিখছি, পরে তার দিকটি দেখব। এফ হচ্ছে কিউপি, মানে প্রোটনের চার্জ, প্রোটনের যে গতিবেগ সেটা পরিমাপ 6 এর পিঠে 7টা শূন্য, তারপরে হচ্ছে বি এর যে মাপ সেটা হচ্ছে 0.5 টেসলা, এবং ভি এবং বি এর মধ্যে যদি কোণ হয় থিটা, তাহলে সাইন থিটা। এটা হচ্ছে আমাদের ভেক্টর গুণের সংজ্ঞা থেকে আসছে।
এবং এই ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে ভিটি হচ্ছে ভি এর দিকটি হচ্ছে বাঁ দিক থেকে ডান দিক, এবং তোমার যে পর্দায় তুমি দেখছো একে সেই সমতলে, এবং বিটি হচ্ছে সেই সমতলের ঠিক 90 ডিগ্রি কোণায়। সেজন্য ভি গুণ বিতে ওই সাইন থিটাটি হচ্ছে 1, কারণ থিটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, কাজেই সাইন থিটাটি তুমি মুছে ফেলতে পারো। তাহলে এফ হচ্ছে সেই কিউপি। আচ্ছা, কিউপির মান কত সেটি এই কম্পিউটারের মধ্যে থেকে পাওয়া যায়, অথবা অন্য কোনো একটা টেবিল থেকে তুমি দেখে নিতে পারো। সেই কিউপিটা হচ্ছে 1.602 গুণ 10 পাওয়ার বিয়োগ 19 তত কুলম। আচ্ছা, তো এইটে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এফ এই বলটি লরেন্স ফোর্সটির যে মাপ সেটি হচ্ছে এই 1.602 10 পাওয়ার বিয়োগ 19, তারপরে 0.5 টেসলা। এগুলোকে গুণ করলে আসছে উত্তরটা আসছে এফ সমান 4.8 গুণ 10 বিয়োগ 12 পাওয়ার, কাজে তত নিউটন। আচ্ছা, আর এফ এর দিক কোনটা? দিক হচ্ছে আমরা সেই যে আমরা শিখেছিলাম রাইট হ্যান্ডেড রুল বা ডান হাতের নিয়ম, সেটাতে হচ্ছে ভি হচ্ছে তোমার তর্জনী, বি হচ্ছে তোমার মধ্যের আঙুলটি। তাহলে ভি ক্রস বি হচ্ছে এই ভি এর সঙ্গে লম্ব, এবং সেই একই সমতল, যে সমতলে তুমি ছবিটা দেখছো, সেই সমতলেই ভিটা সবসময় বি এর এবং বি এর সঙ্গেও সে লম্ব। আচ্ছা, তাহলে এবং সবসময়ই ভি এবং এফ এর মধ্যে মানে ভি এর দিক যদি পাল্টায়, তাহলে এফ সেটি ক্রমাগতই এফ এর দিকটাও তাহলে পাল্টাচ্ছে। এফ সবসময়ই নিচের দিকে আকর্ষণ অনুভব করছে এবং সে বেঁকে যাচ্ছে, এবং প্রতি মুহূর্তেই ভিটিও বেঁকে যাচ্ছে এবং এফটি আরো বেঁকছে, এবং সবসময় সেই যে বৃত্তটির সে কেন্দ্রের দিকে মুখ করে। এটা হচ্ছে ঠিক আমরা যেটা আগে দেখেছি, ওই কেন্দ্রাভিমুখী একটা বল থাকলে, মানে নিউটনিয়ান মেকানিক্সে যেটা দেখেছি, এখানে ঠিক সেই ব্যাপারই হচ্ছে, খালি এর বলের রূপটি অন্য ভাবে আসছে। এটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কিন্তু এটার গতিবিধিটা একদম ওই সেন্ট্রিপিটাল ফোর্সের মতোই। কাজেই প্রোটন একটি গোলাকার পথ অতিক্রম করছে একটি ট্র্যাক নিয়ে, কিন্তু সে এফটির ওপরে ভরের কোনো নেই, রোল নেই। আচ্ছা, এখানে একটা খুব দরকারি কথা তোমাকে বলছি, যে এই ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের যে বৈদ্যুতিক চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক চার্জ, এই দুটো একেবারে এক মাপের। এটা মাপা হয়েছে খুব ভালোভাবে, এটা একেবারে এক মাপের। সেটা কেন তার উত্তর কেউ জানে না, এবং প্রায় ধারণা নেই বললেই চলে। কি করে জানা যাবে? এটা যে আবিষ্কার করবে সে সঙ্গে সঙ্গে নোবেল প্রাইজ পাবে, তাতে কোনো সন্দেহ নেই। কাজেই এটা একটা বিরাট প্রশ্ন। প্রশ্নটা খুব সহজ, কিন্তু তার উত্তরটা কোনো কারো ধারণাই নেই। একটু চেষ্টা হয়েছিল এই বছর 20-25 আগে, কিন্তু সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। কাজেই তোমাদের মধ্যে কেউ যদি সেটা করতে পারো উত্তর, তাহলে দেখো একটা বিরাট প্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। এরকম আরো কতগুলো বড় বড় প্রশ্ন আছে, সেগুলোর কথাও আমরা পরে বলবো। তোমাদের বলে দেব কোন কোন প্রশ্নের উত্তর জানার জন্য সারা পৃথিবী অপেক্ষা করছে।
এখানে শুধু আবার ফিরে এসে বলছি যে এই ধরনের ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যদি প্রোটনটি চলে, সে একটি গোলাকার পথ অতিক্রম করবে এবং এই গোলাকার পথটির যে ব্যাসার্ধ সেটি কত হবে সেটিও একটু দরকারি ব্যাপার। সেটা আমরা এর পরের ভিডিওতে ভালো করে আলোচনা করব। এবং এখানে শুধু আরেকটি কথা বলছি যে একটি পজিট্রন, মানে যে হচ্ছে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, তারও চার্জ হচ্ছে ঠিক প্রোটনের সমান, কাজেই সেও কিন্তু ঠিক একই রকমের পথ নেবে, সেটাই মনে হচ্ছে এখান থেকে। তো সেই কথাটা, সেটা সত্যি কিনা সেটাও আমরা পরে দেখব।